সবাইকে স্বাগতম আজকের এই স্পেশাল আলোচনায়। আজ আমরা এমন একটা দারুণ টুল কিট বা কৌশলপত্র নিয়ে কথা বলবো, যেটা পাটিগণিতের যে কোনো সমস্যার সমাধানকে করে তুলবে একদম পানির মতো সোজা। সংখ্যা বা হিসাব নিকাশ নিয়ে যাদের মনে কিছুটা ভয় কাজ করে, নিশ্চিত থাকতে পারেন আজকের পর সেই ভয় তো দূর হবেই, বরং গাণিতিক দক্ষতা পৌঁছে যাবে এক নতুন উচ্চতায়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পাটিগণিতের সকল গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে। যারা স্কুল, কলেজ, ভর্তি পরীক্ষা, চাকরির পরীক্ষা কিংবা বিসিএস প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি এক জায়গায় পেয়ে যাবেন পাটিগণিতের প্রায় সব প্রয়োজনীয় সূত্র ও শর্ট টেকনিক। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে জেনে নিই বিয়োগের গুরুত্বপূর্ণ সূত্রগুলো। বিয়োজন, বিয়োগজো সমান বিয়োগফল। বিয়োজন সমান বিয়োগফল যোগ বিয়োজ্য। বিয়োজ্য সমান বিয়োজন বিয়োগ বিয়োগফল। উদাহরণ: 15 বিয়োগ 8 সমান 7। এখানে বিয়োজন 15, বিয়োজ্য 8, বিয়োগফল 7। এবার জেনে নিই গুণের সূত্র। গুণফল সমান গুণ্য গুণ গুণক। গুণক সমান গুণফল ভাগ গুণ্য। গুণ্য সমান গুণফল ভাগ গুণক। উদাহরণ: 12 গুণ 5 সমান 60। আচ্ছা, এবার জেনে নিই ভাগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কয়েকটি সূত্র খুবই কাজে লাগে। নিঃশেষী বিভাজ্য না হলে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আর নিঃশেষী বিভাজ্য হলে ভাজক সমান ভাজ্য ভাগ ভাগফল। ভাগফল সমান ভাজ্য ভাগ ভাজক। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল। উদাহরণ: 17 ভাগ 5 সমান 3 ভাগশেষ 2। তাহলে 5 গুণ 3 যোগ 2 সমান 17। আচ্ছা, এবার এই ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। ভগ্নাংশের লসাগু আর গসাগু বের করার সূত্রগুলো খেয়াল করলে একটা দারুণ উল্টো সম্পর্ক চোখে পড়বে। ভগ্নাংশের লসাগু বের করতে চাইলে লবগুলোর লসাগুকে ভাগ করতে হবে হরগুলোর গসাগু দিয়ে। আর গসাগু বের করার সময় ঠিক এর উল্টো, তখন লবগুলোর গসাগুকে হরগুলোর লসাগু দিয়ে ভাগ। লব আর হরের এই ভূমিকা বদলানোর ট্রিকটা একবার মাথায় ঢুকে গেলে ভগ্নাংশের অঙ্কে আর কোনো কনফিউশনই থাকবে না। গড়ের অঙ্ক খুবই কমন, তাই এই সূত্রগুলো মনে রাখুন। গড় সমান রাশির সমষ্টি ভাগ রাশির সংখ্যা। রাশির সমষ্টি সমান গড় গুণ রাশির সংখ্যা। রাশির সংখ্যা সমান রাশির সমষ্টি ভাগ গড়। ক্রমিক ধারার গড়। গড় সমান প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2। উদাহরণ: 2, 4, 6, 8, 10 এর গড় কত? সমান 2 যোগ 10 ভাগ 2 সমান 6। চলুন এবার সুদের গুরুত্বপূর্ণ সূত্রগুলো দেখি। সুদ সমান আসল গুণ সুদের হার গুণ সময় ভাগ 100। সময় সমান 100 গুণ সুদ ভাগ আসল গুণ সুদের হার। সুদের হার সমান 100 গুণ সুদ ভাগ আসল গুণ সময়। আসল সমান 100 গুণ সুদ ভাগ সময় গুণ সুদের হার। সুদাসল। সুদাসল সমান আসল যোগ সুদ। এবার আসি লাভ ক্ষতিতে। লাভ ক্ষতির অঙ্ক চাকরির পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য যোগ লাভ। বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি। উদাহরণ: ক্রয় মূল্য 200 টাকা, বিক্রয় মূল্য 250 টাকা। তাহলে লাভ সমান 50 টাকা। ধরুন একটা ক্লাসিক সমস্যা। একটা নৌকা স্রোতের অনুকূলে যায় ঘন্টায় 10 কিলোমিটার আর প্রতিকূলে যায় ঘন্টায় 2 কিলোমিটার। এখন প্রশ্ন হল স্রোতের বেগ কত।
সাধারণত এই ধরনের প্রশ্ন দেখলে অনেকেই একটু ঘাবড়ে যান, কিন্তু চলুন দেখি এর পেছনের কৌশলটা আসলে কতটা সোজা। বড় বড় সমীকরণের কোনো দরকারই নেই, মাত্র দুটো সহজ ধাপে এর সমাধান করা সম্ভব। প্রথম ধাপ, অনুকূলের বেগ থেকে প্রতিকূলের বেগ বাদ দিন, মানে 10 থেকে 2 বাদ থাকলো 8। দ্বিতীয় ধাপ, এই বিয়োগফলটাকে শুধু 2 দিয়ে ভাগ করে দিন। 8কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 4। একদম তাই, স্রোতের বেগ হল ঘন্টায় 4 কিলোমিটার। কতটা সহজ, তাই না? এখন আমরা জানব গতি এবং নৌকা স্রোতের গুরুত্বপূর্ণ সূত্র। গতিবেগ সমান দূরত্ব ভাগ সময়। দূরত্ব সমান গতিবেগ গুণ সময়। সময় সমান দূরত্ব ভাগ গতিবেগ। স্রোতের অনুকূলে নৌকার বেগ সমান প্রকৃত বেগ যোগ স্রোতের বেগ। স্রোতের প্রতিকূলে নৌকার বেগ সমান প্রকৃত বেগ বিয়োগ স্রোতের বেগ। স্রোতের বেগ নির্ণয়। স্রোতের বেগ ইকুয়াল টু অনুকূলের বেগ বিয়োগ প্রতিকূলের বেগ ভাগ 2। উদাহরণ, অনুকূলে 10 কিমি এবং প্রতিকূলে 2 কিমি। তাহলে 10 বিয়োগ 2 ভাগ 2 ইকুয়াল টু 4 কিমি। সমান্তর ধারার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র হল, যদি 1 যোগ 2 যোগ 3 যোগ যোগ n, তাহলে যোগফল s ইকুয়াল টু n ইন্টু n+1 ভাগ 2। উদাহরণ, 1 যোগ 2 যোগ 3 যোগ যোগ 100 ইকুয়াল টু 100 ইন্টু 101 ভাগ 2 ইকুয়াল টু 50-50। বর্গের সমষ্টি। প্রথম n সংখ্যার বর্গের সমষ্টি s ইকুয়াল টু n ইন্টু n+1 ইন্টু 2n+1 ভাগ 6। ঘনের সমষ্টি। প্রথম n সংখ্যার ঘনের সমষ্টি s ইকুয়াল টু n ইন্টু n+1 ভাগ 2 হোল স্কোয়ার। উদাহরণ, 1 কিউব যোগ 2 কিউব যোগ যোগ 10 কিউব ইকুয়াল টু 10 ইন্টু 11 ভাগ 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 30-25। n-তম পদের সূত্র। হোস্ট। সমান্তর ধারার n-তম পদ নির্ণয়ের সূত্র an ইকুয়াল টু a প্লাস n-1 d। এখানে a ইকুয়াল টু প্রথম পদ, d ইকুয়াল টু সাধারণ অন্তর, n ইকুয়াল টু পদ সংখ্যা। উদাহরণ, 5, 8, 11, 14 ধারার কোন পদ 302? 5 যোগ n-1 3 ইকুয়াল টু 302, n ইকুয়াল টু 100, অর্থাৎ 302 হল 100তম পদ। যোগ আর গুণের এই 6টি একদম বেসিক নিয়ম একটু দ্রুত দেখে নিই। দুটো জোড় সংখ্যার যোগফল সবসময় জোড় হয়, আবার দুটো বিজোড় সংখ্যা গুণ করলে গুণফল সবসময় বিজোড়ই থাকে। যেমন 3 গুণ 9 সমান 27। একইভাবে 6 আর 8 গুণ করলে হয় 48, যা একটা জোড় সংখ্যা। পাটিগণিতের প্রতিটি ধাপে কাজ করায় এই প্রতিসাম্য বা সিমেট্রি কিন্তু পুরো হিসাব নিকাশকে একটা সুশৃঙ্খল ছকে বেঁধে রাখে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা পাটিগণিতের প্রায় সব গুরুত্বপূর্ণ সূত্র সহজভাবে আলোচনা করেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার কোন অধ্যায়ের শর্টকাট টেকনিক বা সূত্র প্রয়োজন হলে কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।